আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রকম স্পাইসি চিকেন ফ্রাই যদি খাওয়ার টেবিলে দেয়া হয়, আমার মনে হয় প্লেট রাখার সাথে সাথে আপনার প্লেট খালি হয়ে যাবে। তো আমার আজকের রেসিপি সিপি স্টাইলের স্পাইসি চিকেন ফ্রাই। এভাবে একবার বাসায় তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। সিপির চিকেন তৈরি করার জন্য আজকে আমি এখানে কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি। তো আমি আজকে লেগ পিসগুলো নিয়েছি, আপনারা যে কোনো পিস দিয়েই করতে পারেন। আর আমি চিকেনের পিসগুলোকে দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে একটু কেটে নিয়েছি এভাবে, যেন মশলাটা পুরোপুরি এর ভিতরে ঢুকে যায়। মশলা এখানে নিয়ে নিয়েছি 2 চামচ আদা আর রসুন পেস্ট। আমি আসলে সবসময় আদা রসুন একসাথে পেস্ট করে রাখি। এখানে নিয়েছি 2 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচ নিয়েছি গরম মশলার ফাঁকি, 2 চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ নিয়েছি জিরার গুঁড়া। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য মশলাও অ্যাড করতে পারেন। একটা ব্লেন্ডারে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, পুদিনা পাতা এবং কয়েকটি কাঁচামরিচ। এই সবগুলোকে এখন আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন এই সব গুঁড়া মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। এবং যে ধনেপাতা আর পুদিনা পাতা কাঁচামরিচটা ব্লেন্ড করেছিলাম সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। এবার এগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। আরও অ্যাড করে দিব একদম পানি ঝরানো 2 চামচ টক দই। লক্ষ্য রাখবেন টক দইটায় যেন পানি না থাকে, একদম পানিটা ঝরানো থাকে। আর আমি এখানে 1 চামচ টেস্টিং সল্ট অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। তো এই মাংসটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন এর ভিতরে সব মশলা একটু ভালোভাবে ঢুকে যায়। কালারের জন্য আমি এখানে একটু রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে জর্দা রঙটাও ব্যবহার করতে পারেন। ফুড কালারটা দেওয়ার কারণে দেখা যাবে যে আপনার চিকেনগুলো একদম সিপির মতো কালার চলে আসবে। এবং এগুলোকে আমি একটু ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটা এখন এই চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। 3 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 3 চামচ অ্যাড করে দিচ্ছি ময়দা। তো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। দিয়ে আমি এই সবগুলোকে আবার একটু ভালোভাবে মেখে নিব। তো এই চিকেনটাকে কিন্তু আমাদেরকে প্রায় 5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে, কারণ এই চিকেনটা তৈরির ক্ষেত্রে ম্যারিনেশনটা খুব বেশি জরুরি। তো আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 3 ঘন্টা আপনাকে অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটা আমি প্রায় 5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এতে কিন্তু একটুও পানি ওঠেনি। তো আমি মাংসটা ধুয়ে কিন্তু একটু ঝরিয়ে রেখেছিলাম। তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। চুলায় তেল গরম করে এখন ফ্রাইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যখন আমরা কিছু ভাজতে যাব তখন অবশ্যই চুলার হিটটাকে লো করে দিতে হবে, যেন তেলটা ছিটে না আসে। আর এই ফ্রাইগুলো একটু লো হিটে ভাজতে হবে।
তা না হলে দেখা যাবে যে উপরটা একদম ভাজা হয়ে গিয়েছে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে। তাই একটু লো হিটে প্রায় 10 মিনিটের মতো ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। 4 মিনিটের মতো এই সাইডটা ফ্রাই হওয়ার পর আমি এবার ফ্রাইটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এই সাইডটাকেও ফ্রাই করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। তো ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার সিপি স্টাইলে চিকেন ফ্রাইটি। আর এই চিকেন ফ্রাইটি আজকে আমি পরিবেশন করব থাই সুইট চিলি সস দিয়ে। তো কিভাবে এই সসটি খুব সহজে বাসায় তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।